নমস্কার বন্ধুরা, সুস্মিতার সহজ ক্রিয়েশন চ্যানেলের পক্ষ থেকে তোমাদের অনেক অনেক ভালোবাসা জানাই। তো আমি আবারও চলে এসেছি সহজে শীতকালে ডেলি রুটিনটা পর্ব 2 শেয়ার করে নেওয়ার জন্য। তো এই ভিডিওটি একটু লেট হয়ে গেল। এর আগে আমি পর্ব 1 সকাল থেকে বিকেল পর্যন্ত ডেলি রুটিনের ভিডিও তোমাদের সাথে শেয়ার করেছি। ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে, তোমরা যদি না দেখে থাকো তো অবশ্যই গিয়ে দেখে নিও। আর এই ভিডিওর মাঝে আমি সহজে ইমিউনিটি বুস্টার হেলথ ড্রিঙ্ক রেসিপিটাও দিয়ে রেখেছি। তো পুরো ভিডিওটা স্কিপ না করে দেখবে, আশা করি তোমাদের ভালো লাগবে। তো সহজ ঘুম থেকে ওঠার পর আমি ওকে দিয়েছি ঘরের তৈরি ছানা। তো আজকে ওকে আমি বিকেলে ছানাটাই দিচ্ছি, যেহেতু ও তাড়াতাড়ি উঠে পড়েছে। আর যদি ঘুম থেকে একটু লেট করে ওঠে তখন কিন্তু একবারে যেটা খাওয়াই সেটাই দিয়ে দিই, তারপরে আবার ডিনারটা দিই। কিন্তু যেহেতু একটু তাড়াতাড়ি উঠে পড়েছে তাই আমি 4টের দিকে ওকে ছানাটা খাওয়াচ্ছি, আবার সন্ধ্যের দিকে কিছু একটা হেলথ ড্রিঙ্ক ওকে আমি বানিয়ে দেবো। তো বিকালে ঘুম থেকে উঠে আমি এখন ছানাটা ওকে খাইয়ে দিচ্ছি। তো যেহেতু এটি শীতকালের ভিডিও, তো সেহেতু ওর শীতকালে এরকম ওকে বিকাল টাইমটা সোয়েটার মোজা পরিয়ে দিই, তারপর ও দাদুর সাথে চলে যায় একটু বেড়াতে। আর বিকালবেলায় ও বাইরে গেলে ওর মুডটা কিন্তু খুব ফ্রেশ থাকে, তার জন্য আমি চেষ্টা করি বিকালে ওকে বাইরের দিকে নিয়ে যাওয়ার জন্য। এখন ও চলে এসেছে দাদুকে ডাকতে। কালকে দেখছি লাগিয়েছে, আজকে বিসর্জন বোধ বড় ঠাকুরটা। দাদুর সাথে ওর বিকাল টাইমটা কাটে, আর এর মাঝে যতক্ষণ ও দাদুর সাথে থাকে তখন আমার সন্ধে দেখানোটা কমপ্লিট হয়ে যায়। তো এখন চলে এসেছি হেলথ ড্রিঙ্কটা বানানোর জন্য। তো শীতকালে আমি কিভাবে সহজকে মাঝে মধ্যে এই হেলথ ড্রিঙ্কটা বানিয়ে খাওয়াই, তো তোমাদের সাথে সেটা শেয়ার করে নিচ্ছি, দেখে নাও। তো আমি ওর যতটা দুধ খাই ততটা দুধ নিয়ে নিয়েছি, তার মধ্যে একটা খেজুর নিয়েছি, আর অল্প সামান্য একটু কাঁচা হলুদ গ্রেট করে ভালো করে ফুটিয়ে নিয়েছি। বন্ধ করে দেওয়ার পর অল্প একটু চিয়া সিড দিয়ে দুধটা আমি ছেঁকে দিয়েছি। তো শীতকালে আমি কিন্তু ওকে মাঝে মধ্যে এরকম কাঁচা হলুদ দুধের সাথে মিক্স করে খাওয়াই, এতে একটু ইমিউনিটি পাওয়ারটা বাড়ে। তো তোমরা চাইলে তোমাদের বাচ্চাদের কিন্তু এইভাবে দুধটা খাইয়ে দেখতে পারো, ওরা কিন্তু খুব সুন্দরভাবে দুধটা খেয়ে নেবে, যেহেতু এটা খুব টেস্টি হয়। আর ওপর থেকে আমি একটু হেলথ ড্রিঙ্ক পাউডার অ্যাড করে দিলাম। আর এই হেলথ ড্রিঙ্ক পাউডারটা আমি ঘরেতেই বানিয়েছি। এই হেলথ ড্রিঙ্ক পাউডার রেসিপি একদিন তোমাদের সাথে শেয়ার করে নেব। তো চলো এখন আমি সহজকে এই দুধটা খাইয়ে দিই। তো যেদিন ও বিকালে সলিড খাবার খেয়ে নেয় তো সেদিন আমি ওকে হেলথ ড্রিঙ্কটা দিই না। তো যেদিন ও হালকা মতো খায়, ছানা খায় বা কিছুটা টাইম ও খেলো না, খেতে ইচ্ছে করলো না, তখন কিন্তু সন্ধ্যাবেলায় ঠিক এরকম একটা হেলথ ড্রিঙ্ক ওকে আমি বানিয়ে দিই, আর ও কিন্তু এটা খেয়ে নেয়। তো বাচ্চাদের এরকম যদি শীতকালে হলুদ দুধ খাওয়াতে পারো না, ইমিউনিটি পাওয়ারটাও বাড়ে, তার সাথে ঠান্ডা সর্দি জ্বর এটাও কিন্তু খুব কম লাগে। তো আমি যে বিস্কুটটাও ওকে ডুবিয়ে খাওয়াচ্ছি এটাও ওর জন্য আমি ঘরেতেই বানিয়েছিলাম। তো এখন ও খেলছে আর আমি ওকে এটা খাইয়ে দিচ্ছি। সন্ধ্যাবেলায় খাওয়া দাওয়ার পর আমি চেষ্টা করি ওকে একটু বই নিয়ে খেলার ছলে পড়ানো, কারণ এই অভ্যাসটা একটু রাখা ভালো। পরবর্তীকালে যদি ওই অভ্যাসটা হয় তাহলে পড়ার প্রতি যদি একটু মনোযোগ পারে। তো আমি চেষ্টা করি সন্ধ্যাবেলায় ওকে একটু পড়ার মধ্যে ব্যস্ত রাখতে। ভাই ভাই আর বুনি পড়ছে। কি পড়ছে? এটা কি? এটা কি? আর এটা এটা ক, এটা খ। খটা শোনা। হ্যাঁ, বাহ, গুড বয়। এটা হচ্ছে সঠিক অক্ষরটি চিনে গোল করো। আমি যে সংখ্যাটা বলবো সেটা গোল করবে, ঠিক আছে? ওর ধরো, ভালো করে পেনটা ধরো। আটা গোল করো, আটা গোল করো। এখানের মধ্যে দেখো আ কোথায় আছে, আটা গোল করো করো। এই দেখো এখানের মধ্যে দেখো আ কোথায় আছে। গোল করো, ছোট করে ছোট করে। গোল করো, এই করো, এখানে 7টা গোল করো।
সেভেনটা গোল করো, সেভেন সেভেন, হ্যাঁ গোল করো। হ্যাঁ এবার ওয়ানটা গোল করো, ওয়ানটা বাইরে দিয়ে চলে গেলে হবে, ওয়ানটাকে ধরে গোল পাড়া কর। হ্যাঁ হয়েছে। পড়াশোনা শেষ করার পর চলে এসেছি এবার রাতের খাবার বানানোর জন্য ওর। তো আজ আমি ওকে রাতে রুটি দেব, তার জন্য আমি এখানে আটা নিয়েছি 6 চামচ মতো আর রাগি পাউডার নিয়েছি 1 চামচ মতো। এই সব উপকরণগুলো ভালোভাবে মিক্স করে নিয়ে তারপর আমি রুটিটা বানাবো। তো ভালোভাবে উপকরণগুলো মিক্স করে দেওয়ার পর অল্প সামান্য একটু নুন দিয়ে হালকা গরম জল দিয়ে আটাটাকে আমি বেশ খানিকক্ষণ ধরে ভালোভাবে মেখে নিচ্ছি। পরিমাণ মতো জল দিয়ে ভালোভাবে আমি এটা মেখে ডো করে নিয়েছি। তো রাগি রুটি বানানোর জন্য তোমরা কিন্তু বাজারে যে রাগি যে পাউডার বা রাগি যে ময়দা বা আটা পাওয়া যায়, রাগি আটা, তো সেই আটাটাই কিনবে আর আটার সাথে মিক্স করে এইভাবে রুটিটা বানিয়ে নিতে পারবে। আর কিভাবে ঘরেতে রাগি পাউডার বানাবে সেই ভিডিও আমার কিন্তু দেওয়া আছে ডেসক্রিপশন বক্সে, আমি লিঙ্ক দিয়ে রেখেছি, তোমরা চাইলে চেক করে পুরো ভিডিওটা দেখে নিতে পারবে। আমি ওর জন্য ঘরেতেই রাগি পাউডারটা বানিয়ে রাখি আর এইভাবে আটার সাথে মিক্স করে আমি রুটিগুলো ওর জন্য করে নিই। তো একে একে রুটিগুলো আমি শিখে ভালোভাবে ফুলিয়ে নিচ্ছি। তো রুটিগুলো কিন্তু খুব সুন্দর ফুলেছে আর আমি ওকে এই রুটির যে ছালটা সেই ছালটা দিয়ে আমি ওকে খাওয়াই। তো ছালগুলো আমি ওই দুধটা হালকা মতো গরম করে দিই, ছালগুলো সব ভিজিয়ে একটা ঢাকনা দিয়ে বেশ কিছুক্ষণ রেখে দিই। তারপর যখন নরম হয়ে যায় তখন এটা আমি ম্যাশ করে দিই। তো আমি ওকে রাতে ডিনারটা করে 8:30 থেকে 9টার মধ্যে। তো আজকে যেহেতু ও দুধটা খেয়েছিল 6:30টার দিকে, যেহেতু আমি ওকে এই রুটিটা আজকে 9টার দিকেই দেব। তো আমি ম্যাশ করে নিয়েছি ভালোভাবে রুটিটাকে। তো তারপর আমি মিষ্টির জন্য অ্যাড করছি ডাবর হানিটা। তোমরা চাইলে এখানে মিষ্টি বা গুড় অ্যাড করতে পারো মিষ্টির জন্য। তো আমি এখানে মধুটাই অ্যাড করি, কারণ ও মধু দিয়ে কিন্তু এই রুটিটা খেতে বেশ ভালোবাসে। তো আমার এখন রাতের ডিনার তৈরি হয়ে গেছে আর এখন ওকে আমি খাইয়ে দেব। তো চলো ও এখন কি করছে দেখবে। তো এখন ওর খাবার নিয়ে চলে এসেছে, এসে দেখছি ও ঠাকুরের কোলে বসে বসে টিভি দেখছে। আমি ওকে অনেকবার খাওয়ানোর চেষ্টা করছি কিন্তু ও আমার কাছে কিছুতেই খাবে না। তো যখন ও ঠিক করে আমার কাছে খাবে না তো খাবেই না। তো মাঝে মধ্যে ওকে ওর ঠাকুরও খাইয়ে দেয়, আবার ওর বাবাও খাইয়ে দেয়। যেমন আজকেও আমার কাছে খেলো না কিন্তু আবার বাবার কাছে চলে গেল খাওয়ার জন্য। সিংহ কেন ওয়াও খেতে ইয়াম্মি খেতে। তো রাতের খাবার নিয়ে যেদিন ও বায়না করে সেদিন ও সেই তার কাছে ছাড়া কারো কাছে খাবে না। যেমন একদিন বাবা, ঠাকুর বা আমি। আর রাতে খাবার সময় ওকে একটু টিভিটা ওকে দেখতেই হবে, না হলে কিন্তু খাবে না। সারাদিন আমি ওকে মোবাইল টিভি কিছু দিই না। রাতে যেহেতু ঠাকুর টিভি দেখে তো ও সেখানে চলে যায়, কিন্তু ওকে যদি ওখান থেকে আনা হয় তখন আর আসে না। সেই জন্য খাবার টাইমটা একটু টিভি দেখতে দেখতে খেয়ে নেয়, তারপর আবারও নিয়ে চলে আসে। তো খাবার খাওয়ার কমপ্লিট হয়ে গেছে, এখন আমি মশারি টশারি করে দিয়ে ভালোভাবে ওর বিছানাটাকে সেট করে দিচ্ছি। আর শীতকালে আমি যেটা করি ঠিক এরকম কিছু চাদর দিয়ে ভালোভাবে আটকে দিই মশারিটাকে, যাতে করে বাইরের কোনো হাওয়া ভেতর দিয়ে প্রবেশ করতে না পারে, আর তাতে কিন্তু ঠান্ডাটাও অনেকটাই কম লাগে। তো শীত কি গ্রীষ্ম ওকে রাতে শোয়ার সময় কিন্তু ভালোভাবে ফ্রেশ করিয়ে ফ্রেশ জামা কাপড় পরিয়ে তারপর ওকে কিন্তু ঘুমাতে নিয়ে যায়, তাতে ওর ঘুমটাও ভালো হয়। আর ওকে আমি শোয়ার আগে একটু জল খাইয়ে দিই। সারাদিন ওকে প্রয়োজন মতো আমি কিন্তু জলটা ওকে খাওয়াই। আর এই রাতে শোয়ার সময় ওকে চেঞ্জ করানো বা ক্রিম মাখানো বড্ড কষ্টকর হয়ে যায়, কারণ ও একটু বায়না করে, একটু বদমাইশি করে, তখন কিন্তু ওর মতো করেই আমাকে চলতে হয়। শীতকালে আমি ওকে হালকা গরম জলে
সাদা কাপড় ভালোভাবে নিংড়ে নিয়ে হাত পা মুখ সব মুছিয়ে দিই। শীতকালে ওয়াইপসটা মুখ মোছানোর জন্য একটু অ্যাভয়েড করি, কারণ ওয়াইপসটাই অনেকটা ঠান্ডা ভাব থাকে, তো বাচ্চাদের ঠান্ডা লেগে যেতে পারে। তো তার জন্য আমি কিন্তু ওয়াইপসটা অ্যাভয়েড করি। কাপড় ভালোভাবে গরম জলে ভিজিয়ে হাত পা মুছে দিই। রাত্রে ঘুমাতে যাবার আগে কিন্তু আমি ওকে এইভাবেই ফ্রেশ করিয়ে দিই। তারপর ওকে মুখে হাত পায়ে সব ক্রিম বডি লোশন ভালোভাবে লাগিয়ে দিই। ওটা ছাড়, ওটা ছাড়। চুল খেতে নেয়। পিঙ্কি পঙ্কি। ব্ল্যাক ডগিটা কই? পিঙ্কি ব্ল্যাক ডগি কই? এই দেখো, এটা ব্ল্যাক ডগি। পুচু, পুচু তোমার সাথে আজকে ব্ল্যাক ডগিটা শোবে? হ্যাঁ, আচ্ছা। দেখা দেখায় দেখায় দে দে। তো আমি কিন্তু রাত্রে এই ড্রাইপার পরিয়ে ওকে শোয়াই। যেহেতু শীতকাল, সেহেতু কিন্তু হিসু করে দিলে সব ভিজে যাবে আর ওর ঘুমাতে কিন্তু খুব প্রবলেম হবে। সেহেতু আমি ওকে ড্রাইপার পরিয়ে দিয়ে ভালোভাবে ওকে কিন্তু ড্রেস ট্রেস পরিয়ে ঢাকা দিয়ে ঘুম পাড়াই। ঘুমাতে যাবার আগে তো ওকে আমি এই দুধটা খাইয়ে দিই। এই ফর্মুলা দুধটাই ও ছোটো থেকে খাচ্ছে। এই দুধটা হচ্ছে ন্যানপোড়ো। তো এখনও ন্যানপোড়ো 4টা খায়। তো 120 ml জলে ওকে আমি এই দুধটা 4 চামচ মতো দিয়ে ভালোভাবে গুলে দিই। আর ও কিন্তু এই দুধটাই খেতে ভালোবাসে। যেহেতু কাউ মিল্ক খাওয়া শুরু করে দিয়েছে, কিন্তু তবুও আমি রাতে ঘুমাতে যাওয়ার আগে এই দুধটাই ওকে খাওয়াই। সকালের দিকে দুধটা আসে, তো রাত 11টা সাড়ে 11টা প্রায় বাজে, তখন কিন্তু আর গরুর দুধটা আমি ওকে দিই না। তো এই দুধটাই আমি এখন ওকে খাওয়াচ্ছি। আর আজকে ও দুধটা ঠিক করেছে বাবার কাছে খাবে, তো বাবার কাছেই খাবে, আমার কাছে আজকে আর খাবে না। বাবার ছুটে চলে হয়েছে গে। তো দুধ খাওয়া কমপ্লিট, এখনও ঘুমাতে যাবে। দুধ খাওয়ার সময় আবারও জামা ভিজিয়ে ফেলেছে, তো আবারও ড্রেসটা ওকে চেঞ্জ করে দিলাম। এখন ও শুতে যাচ্ছে। তো ভিডিওটা আমি এখানেই শেষ করছি। সারাদিনের ভিডিওটার মাধ্যমে আমি দেখানোর চেষ্টা করলাম ওর সারাদিনের রুটিনটা। তো তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। আর ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না। আর প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবে। আজকের মতো টাটা, ভালো থেকো। গুড নাইট বলো, গুড নাইট বলে দাও। ইয়ে বালিশে মাথা দাও, বালিশে মাথা দাও, বালিশে বালিশে উঠে গে উঠে গে। এ কিছু না ঠিক বলেছে বুঝছো। এরকম টাটা করো না, টাটা টাটা করো, এরা হাত দিয়ে টাটা করো।